আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে 9 রমজান, কাল হবে 10 রমজান। তো আজকে আমি সিহরির জন্য কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পাঙাশ মাছ ভুনা করব। তো এখানে পাঙাশ মাছটাকে আমি আগে থেকেই ভেজে নিছি। ফোড়নে দিয়ে দেবো 3টা এলাচ, একটু দারচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো বন্ধুরা, পেঁয়াজটা বাটা দেওয়ার আগে কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তো হালকা বাদামি ব্রাউন কালার করে একটু ভেজে নেব প্রথমে। তো পেঁয়াজটাকে আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো পেঁয়াজটা কষানো অবস্থায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে একই সাথে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিছি। এবার দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে একটু পানিও দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এবার একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি। এবার দিয়ে দেবো মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো মাছের যে তেলগুলো থাকে সেগুলোকেও দিয়ে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, মাছটা রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরার গুঁড়া। তো মাছটা রান্না হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, চুলাতে আবারও একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে বেটে নিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর আছে রসুন বাটা, আর হচ্ছে কালো জিরা বাটা। সবগুলো একসাথে দিয়ে দেবো।
তো এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো লতি রান্নাতে আমি কালো জিরা ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। কালো জিরা দিলে আমার কাছে লতি রান্নাটা বেশি ভালো লাগে। তো একটু কষিয়ে নেব আগে। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে। এবার লতিগুলোকে দিয়ে দেব। সিহেরিতে কিন্তু মাছ মাংসের চাইতে এগুলো দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে। এবার লতিটাকে সুন্দর করে কষিয়ে নেব প্রথমে একটু। তো আমি লতিটাকে একটু কষিয়ে নিছি। এবার এই যে পাঙাশ মাছগুলোকে সুন্দর সুন্দর করে এই যে ছোট ছোট টুকরো করে রেখে দিছি, ধুয়ে পরিষ্কার করে। এবার মাছগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। পাঙাশ মাছের এরকম ছোট টুকরো করে দিলে লতিটা খেতে আরও বেশি মজা হয় আমার কাছে মনে হয়। আস্তে আস্তে মাছের সাথে এইভাবে কেটে একবার দিয়ে দেখবেন, মজা লাগবে। তো এবার লতিটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার লতিটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা আমার দুটো রান্নাই কমপ্লিট। তো আমার লতি রান্নাটাও হয়ে গেছে। লতিটা একটু গলে গেছে পানি বেশি হওয়ার কারণে, তবে গলা লতিটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।